সরকার কি করছে, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, সেসবের দিকে তাকানোর আগে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার। আমরা নিজেদের ঘরে, নিজেদের সমাজে মাতৃভাষার চর্চা করছি তো? আমাদের সন্তানদের কি আমরা শুদ্ধ ভাষায় কথা বলতে শেখাচ্ছি, নাকি আমরা তাদের শেখাচ্ছি নিজেদের ভাষার চেয়ে বাইরের ভাষা, ভদ্র বা শিক্ষিত ভাষা? নিজ মাথা ফেজানো, চেনেই পড়েই মাথা ফেজা চানা। চাকমা ভাষার এই প্রবাদটি মনে করিয়ে দেয়, অন্যকে বিচার করার আগে নিজেই নিজের বিচার করুন, নিজেকে প্রশ্নবিদ্ধ করুন। যদি তুমি নিজেকে না চেনো, তাহলে অন্য কেউ তোমাকে কিভাবে চিনবে? যদি আমরা নিজের ভাষাকে গুরুত্ব না দিই, তাহলে অন্যরা কেন দেবে? ভাষার প্রতি শ্রদ্ধা শুধু মুখে বলার বিষয় নয়, এটা প্রমাণ করতে হয় ব্যবহারে, চর্চায়, ভালোবাসায়। ভাষার ধ্বংস মানে কেবল শব্দ হারানো নয়, ভাষার ধ্বংস মানে একটা জাতির আত্মপরিচয়ের বিলুপ্তি। যেদিন আমরা আমাদের সন্তানদের আমাদের ভাষায় শেখানো বন্ধ করে দেব, সেদিন থেকেই তাদের মনন, চিন্তাধারা, সংস্কৃতি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাদের পরিচয় আর চাকমা থাকবে না, অন্য কিছুর সাথে মিশে এক ধরনের অস্তিত্বহীনতায় পরিণত হবে। আমাদের মাতৃভাষা চাকমা, আমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা, নিজস্ব সাহিত্য, গান, জ্ঞানখুনি, উপগীত। কিন্তু এগুলো কি আমরা ধরে রাখতে পারছি? যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে আগামী প্রজন্মের কাছে হয়তো আমাদের ভাষা শুধুই ইতিহাসের পাতায় লেখা একটি নাম হয়ে থাকবে। এই পরিবর্তন শুরু হবে আপনার কাছ থেকে। আজ এই মুহূর্ত থেকেই আমাদের শুদ্ধ ভাষার চর্চা শুরু করতে হবে। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। আপনার সন্তানদের সাথে চাকমা ভাষায় কথা বলুন, তাদেরকে শুদ্ধ ডাকগুলো শেখান, চাকমা ভাষার শব্দগুলো ব্যবহার করতে উৎসাহিত করুন, চাকমা সাহিত্য, গান, কবিতা, গল্প চর্চার পরিবেশ তৈরি করুন, চাকমা ভাষা ও সংস্কৃতি নিয়ে সচেতনতা বাড়ান, নতুন প্রজন্মকে এই ঐতিহ্য শেখান। ভাষা আন্দোলনের শহীদরা তাদের প্রাণ দিয়ে দেখিয়ে গেছেন, মাতৃভাষা কেবল ভাষা নয়, এটি অস্তিত্বের প্রতীক। এখন প্রশ্ন হলো, আমরা কি নিজেদের ভাষার জন্য অন্তত সচেতনতা দেখাতে পারব? গাছের গোড়ায় পচন ধরলে সেই গাছ বেশি দিন টিকে না। আমাদের ভাষা আমাদের শেকড়, আমাদের ভিত্তি। যদি এখনই আমরা সতর্ক না হই, তবে একদিন দেখব আমাদের ভাষা শুধু ইতিহাস হয়ে গেছে। সেই দিন যেন না আসে। পরিবর্তন শুরু হোক আপনার কাছ থেকে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 1952 সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। পৃথিবীর সব মাতৃভাষা কালের করাল গ্রাস থেকে রক্ষা পাক, প্রজন্মের পর প্রজন্ম বিশুদ্ধভাবে বেঁচে থাকুক।